আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অফিস বাটন এর কাজগুলো। আপনারা প্রথমত লিখে নেবেন সবাই। আমার লেখা ছিল, কপি পেস্ট করার মাধ্যমেই কাজগুলো করছি। সবাই লিখে নেবেন। তা আমরা লেখার পর যদি এই ফাইলটাকে সেভ করতে চাই, তাহলে আমরা অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটনে ক্লিক করার পর সেভ ক্লিক, ফাইল নেমের ঘরে আমরা যে লেখা থাকবে মুছে দেব। কিবোর্ড থেকে ডিলিট চাপ দেবো, মুছে যাবে। তারপর আমরা এখানে যে কোনো একটি নাম লিখে, অথবা আপনাদের নাম লিখতে পারেন কাজের ধরন অনুসারে। নাম লেখার পর সেভ বাটনে ক্লিক করব। তাহলে টাইটেল বারে দেখবেন আমরা যে নামে সেভ দেব সেই নাম সেভ হয়ে যাবে। এইভাবে আমরা সেভ করতে পারব। এখন যদি মনে করেন যে আপনি আবির নামে সেভ করে রাখছেন, যদি কখনো দরকার হয় এই আবির নাম পরিবর্তন করবেন, অথবা পুরো ফাইলটার নামেই পরিবর্তন করবেন, তাহলে অফিস বাটন থেকে সেভ অ্যাজ ক্লিক করব। ক্লিক করার পর আবির নাম মুছে দিয়ে আমরা যে কোনো একটা নাম লিখতে পারব। যেমন আমি এই নাম লিখলাম, লেখার পর সেভ বাটনে ক্লিক। তাহলে দেখেন আমাদের আবির নাম পরিবর্তন হয়ে যে নামে সেভ দিলাম সেই নাম চলে আসছে টাইটেল বারে। এইভাবে আমরা সেভ অ্যাজ করব। এখন সেভ করার পর ফাইল, সচল ফাইল, এই ডকুমেন্টটা যে সামনে আছে এইটাই হচ্ছে সচল ফাইল। এই সচল ডকুমেন্ট বা ফাইলকে আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পর নতুন একটি ফাইল তৈরি করব। অফিস বাটন থেকে নিচে ক্লোজ, তাহলে আমাদের সচল ফাইল বন্ধ হয়ে যাবে। এখন আমরা নতুন একটা ফাইল খুলব। অফিস বাটন থেকে নিউ ক্লিক, ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের নতুন একটা ফাইল তৈরি হবে। এইভাবে আমরা নতুন ফাইল তৈরি করব। এখন যদি আমরা যে ফাইল সেভ করে রাখছি আবির নামে, সেই ফাইল আমরা আবার বের করব। সেই জন্য ক্লিক, অফিস বাটন, ক্লিক, ওপেন। কোথায় সেভ করে রাখছি সেই ফোল্ডার আপনাকে মনে রাখতে হবে যে কোন লোকেশনে আপনি সেভ করে রাখছেন। যেমন ডিফল্ট অবস্থায় সেভ হয়ে আছে ডকুমেন্ট, তাহলে আমরা ডকুমেন্টের মধ্যে পাবো রঞ্জিনা নাম, আবির নাম। তাহলে আমরা আবির ক্লিক করে ওপেন, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইল ওপেন হয়ে যাবে। তারপর আমরা শিখব প্রিন্ট। এখন আমরা ডকুমেন্টের কাজ লেখার পর সুন্দরভাবে এডিট করছি, পেজ সেট আপ দিয়েছি, সবই কমপ্লিট করছি, কিন্তু এগুলো এখনও আমরা অতদূর যাইনি, শিখিনি, আস্তে আস্তে শিখব। কিন্তু তার আগে দেখায় দেওয়া হচ্ছে যে আমরা প্রিন্ট কীভাবে করব, একটা পেজ আমরা কীভাবে বের করব। প্রিন্ট দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রিন্টার থাকতে হবে, প্রিন্টার কানেক্ট থাকতে হবে। তাহলে আমরা ফাইল থেকে প্রিন্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে প্রিন্ট ডায়ালগ বক্স চলে আসবে। নেম, এখানে আমরা আমাদের যে প্রিন্টার আপনাদের থাকবে সেই প্রিন্টার নাম সিলেক্ট করে দেব। তারপর পেজ রেঞ্জ, আপনি যদি 10টা পেজ করে থাকেন কম্পোজ, অথবা 50টা করে থাকেন, যদি সবগুলো পেজ বের করতে চান তাহলে ওখানে ক্লিক করে ওকে করবেন, তাহলে সবগুলো পেজ বের হবে। আর যদি একটা পেজ শুধু বের করবেন, সামনে যে পেজটা আছে অথবা যে পেজে কার্সর আছে সেই পেজে ক্লিক করে, কারেন্ট পেজে ক্লিক করে ওকে করলে আমাদের সেই কারেন্ট পেজ বের হবে। পেজ, এখানে দেখেন আপনারা সবাই দেখবেন, ফর এক্সাম্পল টাইপ 135 থেকে 12। আমাদের 10টা পেজের মধ্যে আমরা যদি লিখে দেই 15,10, তাহলে আমাদের এই 3টা পেজ শুধু বের হবে। আমরা এখান থেকে ওকে করলেই আমাদের 3টা পেজ বের হবে। এই হচ্ছে আমাদের প্রিন্ট। এখন আমরা শিখব ফাইলে পাসওয়ার্ড দেওয়া, কিভাবে একটি ফাইলে পাসওয়ার্ড দিতে হয়। এই ফাইল যাতে অন্য কেউ খুঁজে বের করতে না পারে, অথবা ফাইলটা আপনার পড়তে না পারে, ডিলিট করতে না পারে,
হ্যাঁ, সরি, ফাইলটা ডিলিট করা যাবে, কিন্তু কেউ যদি এই ফাইলে আপনার প্রবেশ করতে না পারে, তাহলে আমরা এই ফাইলটাকে সিকিউরিটি দেব। তা সিকিউরিটি দেওয়ার জন্য অফিস বাটন থেকে প্রিপেয়ার ইনক্রাফট ডকুমেন্ট ক্লিক। আমরা যে কোনো সংখ্যা পাসওয়ার্ড দিতে পারি, আমি দিলাম 1 2 3 4। ওকে করব। কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4। ওকে, বাস আমাদের পাসওয়ার্ড কার্যকর হয়ে গেছে, কিন্তু আমাদেরকে একবার অফিস বাটন থেকে সেভ ক্লিক করব, তাহলে আমাদের পাসওয়ার্ড কার্যকর হবে। এখন এই পাসওয়ার্ডটা কার্যকর হয়েছে কিনা আমরা চেক করব। অফিস বাটন থেকে একদম নিচে ক্লোজ বাটন আছে, এখন আমরা ফাইলটা বের করব। অফিস বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, আবির ক্লিক, ওকে। তাহলে এখন দেখেন আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড ছাড়ছে। তাহলে এখন আমরা 1 2 3 4, ওকে, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইল চলে আসবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে সবাইকে স্বাগত।